কিন্তু বিরক্তিকর না, ভীষণ ইনসেনসিটিভ কমেন্ট এটা দাঁড়িয়ে, যেখানে এখন 8 মাস কেটে গেছে, আমরা দেখেছি আসলে বিচার এগোয়নি, বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে হচ্ছে, কিন্তু তাও এখন নির্যাতিতার পরিবার অপেক্ষা করছেন বিচারে। সেই অবস্থায় দাঁড়িয়ে এটা কখনোই বলা যায় না যে উৎসবে মেতে উঠুন। যদি কোনো উৎসবে মেতে উঠতেই হয় তাহলে সেটা প্রতিবাদের উৎসব। মানে এরকম কথা যে বলতে পারে তাকে তো আর কিছু বলার নেই, মানে খুব একটা ধরার দরকার নেই আমার মনে হয়। আর মানুষ এখন যেই পর্যায়ে আছে আমার মনে হয় না এই কথাগুলো কেউ খুব একটা ধরবে বলে। মানুষকে এত মানে এখন আর টলানো সম্ভব না, কারণ মানুষ এখন চটে আছে, মানে কোনোভাবেই সম্ভব না। আর এই কথাগুলো এত ননসেন্স কথাবার্তা, মানে কিছু বলার নেই। আর লজ্জাজনক ভীষণ, মানে যেখানে বাস করি মানে সেখানকার মুখ্যমন্ত্রী যদি এরকম একটা স্টেটমেন্ট দেয় যে একটা মেয়ে এখনো জাস্টিস পেল না, মানে সেখানে যেন মানুষজন উৎসবে ফিরে যায়, আসলে এই রূপ তো আসলে মানুষ আগে দেখেনি না। স্বপ্ন বেচার জোড়াকার বার জায়গা তো নেই তোমার আমার, চোখ থামানোর এই খেলা শুধু ভঙ্গি। জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ অভিঘাতটা মূলত যে অভিঘাতটা সেটা তাদের উপরেই এসছে, আঘাতটা তাদের উপরেই এসছে, এবং এই আন্দোলনের মশাল তাদের হাতেই চলেছে, তারপর সেটা সাধারণ মানুষের হাতে হস্তান্তরিত হয়েছে। জুনিয়র ডাক্তাররা এখনো কোনো প্রেস বিবৃতি দেননি, হয়তো দেবেন, জানি না সেই প্রেস বিবৃতি থেকে আসতে চলেছে, কিন্তু ডেফিনেটলি তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। আমি এখন কিছুই বলতে চাই না, আমি জুনিয়র ডাক্তারদের বক্তব্যের জন্য ওয়েট করে আছি, ওনারা যা বলবেন আমি সর্বতোভাবে তাদের পাশে আছি। থ্যাংক ইউ। হয়ে গেছে শব্দটা কে বলবেন? 1 মাস হবে না 1 বছর হবে, এটা ঠিক করে পরিস্থিতির গুরুত্ব বুঝে যারা বিপ্লব লড়াই আন্দোলন করেছেন যুগে যুগে, তারা ঠিক করেছেন কতদিন ধরে লড়াইটা চলবে। এই কথাটা বলার মধ্যে রাজ্যের মানুষের প্রতি যে মনোভাবটা বেরিয়ে এসেছে, আমার মনে হয় কোনো সংবেদনশীল মানুষের এটা ভালো লাগেনি। এবং উৎসবে ফেরার ব্যাপারে বলবো, উৎসবে কে ফিরবেন না, এটা মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। মানুষ যদি মনে করে তার উৎসবে ফেরার মতো মন নেই, পরিস্থিতি নেই, সে যদি তিলোত্তমার স্মৃতি বুকে নিয়ে পুজোর সময় পথ হাঁটতে চায়, কোনো প্রশাসন তাকে বাধ্য করতে পারে না উৎসবে ফিরতে। প্রশাসন যদি উৎসবে ফেরার মতো পরিস্থিতি তৈরি করতে পারে, মানুষ নিশ্চয়ই উৎসবে ফিরবে। তা যদি না পারে তবে সেটা প্রশাসনিক ব্যর্থতা, তার দায় মানুষের ঘাড়ে চাপাবার কোনো অধিকার কারো নেই। তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, ভেবে দেখেছো কি? আমার একটাই জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে উৎসবটা আমাদের জীবনের একটা অঙ্গ, ইট উইল অলওয়েজ বি আ পার্ট অফ আওয়ার লাইফস। কিন্তু এই উৎসবটা যেটা আপনারা শুরু করেছেন সেটা জীবনের উদযাপন এবং মানবতার উদযাপন। আর আমি বারবার করে বলছি, সমস্ত শহর, প্রত্যেকটা শহরবাসী আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, কারণ আপনারা যেভাবে রাত দখল করছেন, রাত জাগার সংকল্প নিয়েছেন, রাষ্ট্র দখল করার সংকল্প নিয়েছেন, সেটা কিন্তু আমরা অনেকেই পারবো না, করেও পারবো না। আর শেষ একটাই কথা, আমাদের যারা রুলিং পার্টি তারা খুব দায়িত্ব নিয়ে ভেবেছিল যে আমাদের শিরদাঁড়াগুলো সব সিল করে দেওয়া হয়েছে, কিন্তু না, আমাদের শিরদাঁড়াগুলো সিল অত তাড়াতাড়ি হবে না। তাই আমরা এখানে উপস্থিত, তাই আমরা সবাই মিলে বলবো, we demand justice, we demand justice।